وإنك لعلى خلق عظيم। আল্লাহ পাক আমার আপনার নবীকে খুলুক আযীম দিয়েছিলেন, মহান চরিত্র মহান আল্লাহ আমাদের নবীকে দিয়েছিলেন। কোন বেঈমান কাফের যদি নবীজির কাছে গিয়ে বসে যাইত, রাসূলের কথার ব্যবহারে, রাসূলের চলার ব্যবহারে, রাসূলের খেদমতের ব্যবহারে তার দিল নরম হইয়া কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। একজনের নাম হলো আবু দুজানা, পিছনে তিনি দাঁড়িয়ে আছেন। ওনার শরীরের মধ্যে তীরের আঘাত আসতে লাগলো। তীরের আঘাতে সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে যাচ্ছে। পিছন দিকে তীর ঢুকেছে, সামনের দিকে বের হইয়া নাড়ি বুড়ি বের হয়ে গেছে, রক্তগুলো পড়তেছে। নাড়ি বুড়ি এইভাবে ধরে রেখেছেন। অথচ আবু বকর সিদ্দিক বললেন, আবু দুজানা তুমি একটু সরে দাঁড়াও, আমি গিয়ে তোমার জায়গার মধ্যে ক্ষুদ্র সময় দিই। তোমার তো শরীর থেকে রক্ত বের হচ্ছে, এরপরে নাড়ি বুড়ি বের হয়ে যাচ্ছে, তুমি একটু সরে দাঁড়াও, আমি গিয়ে তোমার জায়গার মধ্যে দাঁড়াই। আবু দুজানা বলেন, আবু বকর এই জায়গা দুনিয়ার কাউরে দিতে পারি না যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আমি শহীদ না হব। আবু বকর সিদ্দিক বলেন, আবু দুজানা তাহলে একটু নাড়াচাড়া করো না। নাড়াচাড়া যদি তুমি করো, এইভাবে নাড়া দিলে তীরটা এইদিকে আইলে নাড়া দিলে তীর এইদিকে চলে যাবে, আরবার যদি এইভাবে মুসুর মারো তীর এইদিকে চলে যাবে। একটু নাড়াচাড়া দাও না, তাহলেই তো তুমি বেঁচে যাও। হযরত আবু দুজানা বলেন, আবু বকর কেন নাড়াচাড়া দেয় না? পিছনে কিন্তু রাহমাতুল্লিল আলামিন বসে আছেন। আমি যদি একটু নাড়াচাড়া করি আর যদি একটু তীরের আঘাত মায়ার নবীজির শরীরের মধ্যে লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি আশিকের রাসূল হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না।